নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশের মাধ্যমে ছেলে শিশুদের বলাৎকারকেও ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং সর্বোচ্চ শাস্তির আওতায় কিন্তু আনা হয়েছে। তারপরে আসলে এই যে বলাৎকার বিষয়টি সেটি ঠিক তেমনভাবে সামনে আসলেও সেটির বিচার আমরা খুব বেশি দেখি না বা আমাদের দৃষ্টিগোচর খুব কম হয়। এই যে সর্বোচ্চ শাস্তি বিধান করা হলো, তার সত্ত্বেও অপরাধীদের সর্বোচ্চ সাজা কি নিশ্চিত করা যাবে? আসলে অপরাধীদের সাজা নিশ্চিত করা একটা জিনিস, আরেকটা হলো যে সডমি আপনি যেটা বলেছেন বলাৎকার, এই অপরাধের দমন আরেক জিনিস। সেটা হলো যে আমরা কিন্তু একটা জিনিসে ভুলে যাই যে আমাদের দেশে কিন্তু একটা থিওরি আমরা সবাই জানি যে রাষ্ট্রের তিনটে অর্গান, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি অ্যান্ড দ্য পার্লামেন্ট, এই তিনটে অর্গানের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। এই জায়গাটা আমরা কোথা থেকে নিয়েছি? থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার্স। এটার উৎস কি? মন্টেস্কু নামে এক ভদ্রলোক ছিল, তার একটা বিখ্যাত বই আছে, আপনারা জানেন, সেটা হলো দ্য স্পিরিট অফ লজ। এই বইটি আমার কাছে আছে, আই হ্যাভ গন থ্রু দ্য বুক। উনি কিন্তু এই বইয়ের ইন্ট্রোডাকশনে একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? আই হ্যাভ লেট ডাউন দ্য প্রিন্সিপালস ইন দিস বুক বাই রিয়েলাইজিং ফ্রম দ্য নেচার অফ দ্য থিংস। আপনি চিন্তা করেন, বস্তুর প্রকৃতি চিন্তা করে উনি কিন্তু এগুলো দিয়েছেন। কেন দিয়েছেন? এই যে বস্তু যেমন লাইট কিন্তু ইরেসপেক্টিভ অফ দ্য কালার, রেস অ্যান্ড সাইজ, ওর কিন্তু ইকুয়ালি এবং প্রপোর্শনেটলি দিচ্ছে, মানে আলো দিচ্ছে। তাহলে বস্তুর প্রকৃতি, বস্তু নিরপেক্ষ, ব্যক্তি কিন্তু নিরপেক্ষ না, মন্টেস্কু বলতেছেন। এবং উনি আরেকটা কথা বলেছেন যে এভরি পাওয়ার শুড বি চেকড অ্যান্ড ব্যালেন্সড। খেয়াল করেন, শব্দটা হলো ইজ পাওয়ার অর এভরি পাওয়ার। তাহলে আমার যে অপরাধের যে জায়গাগুলো ধরেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেমন আইডেন্টিফাইং আমি করতেছি না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কি এই যে জায়গাগুলোতে যে ফর্মে বলাৎকার হচ্ছে সেই জায়গাতে কি আমার চেক অ্যান্ড ব্যালেন্স আছে নট টু কমিট দ্য অফেন্স? আমার কিন্তু নাই। আপনি দেখবেন একটা বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখেছি, যে জায়গাগুলোতে অন্ধকার সন্ধ্যার পর, সেই জায়গাগুলোতে কিন্তু ছেলে মেয়ে বাহিরের অথবা ভিতরের বসে আড্ডা দেয়, এবং যে জায়গাগুলো আলোকিত সেখানে কিন্তু দেয় না। তাহলে কি দাঁড়ালো? এই যে প্লেস টু প্লেস যে ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু অপরাধ সংঘটিত হয়। আপনি দেখবেন একটা বাড়িতে যখন চুরি হয়, সেই বাড়িতে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, ওই অফেন্ডার কি করে, রেকি করে দেখে যে কোন জায়গা দিয়ে ঢুকলে সিসি ক্যামেরার মধ্যে পড়বে না। তার মানে হলো আমাদের যে এই যে ইজ পাওয়ার, আমাদের যে ইজ পাওয়ার, এই পাওয়ারটা কি? এই পাওয়ারটা কিন্তু আপনার স্পেসকেও বোঝাচ্ছে। তাহলে এই আমাদের এই সমস্ত জায়গাগুলোতে আমাদের অ্যাসেসমেন্ট দরকার যে কিভাবে প্রিভেনশন করতে হবে এবং কিভাবে প্রিকশনারি মেজার নিতে হবে।